গত 2 সপ্তাহ যাবৎ জামালপুরের বকশীগঞ্জের লোকালয়ে অবস্থান করছে ভারতীয় বন্য হাতির দুটি দল। খাদ্যের সন্ধানে গারো পাহাড়ের হাতির চলাচলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক, নষ্ট হয়েছে সদ্য রোপণ করা ধানসহ সবজির ক্ষেত। হাতি ও মানুষের দ্বন্দ্ব থামানোর দাবি স্থানীয়দের, তবে উপজেলা প্রশাসন বলছে ক্ষতি পোষাতে ক্ষতিগ্রস্তদের সহায়তা করবেন তারা। জামালপুর থেকে মেহেদী হাসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ক্ষুধার তাড়নায় দল বেঁধে ভারত ছেড়ে জামালপুরের বকশীগঞ্জের গারো পাহাড়ে নেমে এসেছে বন্য হাতির পাল। পেট ভরাতে চিবিয়ে খাচ্ছে কৃষকের স্বপ্নের ফসল। চোখের সামনেই শেষ হয়ে যাচ্ছে কষ্টে বোনা ফসল। গেল 2 সপ্তাহ ধরে উপজেলার কামালপুর ইউনিয়নের পাহাড়ি অঞ্চলে অবস্থান করছে প্রায় 30টি হাতির 2টি দল। দিনের বেলা কিছুটা গা ঢাকা দিয়ে থাকলেও বিকেলের পর এরা নেমে আসে লোকালয়ে। আগুন জ্বালিয়ে এবং ঢাকঢোল পিটিয়ে রাত জেগে পাহারা দিয়েও হাতির আক্রমণ ঠেকাতে পারছেন না স্থানীয়রা। এতে ধানসহ বিভিন্ন ফসল নিয়ে শঙ্কিত পাহাড়ি এলাকার মানুষ। আবার সুরত খায় সেখানে বাড়ি ঘর ঢুকতেছে, জেনোমিটার দিয়ে দিতেছে না, এনাগত বাঁচা লাগবো। আমরা যে আমন ধানগুলো লাগাইছি ইন্ডিয়াতে গেট পার করে হাতি পাঠাই দেয়, এরা খেদায় খুঁজে বাংলাদেশও দেয়। এই দিয়ে এসে আঙুর এই আমন ধান খাইতে আছে। আঙুর এটা হাতি খেদানির মতো কোনো প্রসেস নেই, এটা লাইট নেই, এটা জেনারেটর নাই। এখন আমরা অন্ধকারের মধ্যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, বাড়িঘর ছেড়ে দিয়ে বসে থাকি। আসে বাড়ি ঘরে ঢুকে ভারত থেকে হাতি বাংলাদেশে আসে, আসার পরে আপনার আমরা রাত করি, অনেক কষ্ট করি। আমাদের ইয়ারটির সদস্য যেগুলো আছে এগুলো সবাই মিলে, গ্রামের আশেপাশের লোকজন মিলে সবাই মিলে আর কি আমরা চেষ্টা করি হাতি তাড়ানোর জন্য। মানুষেরও নিরাপত্তা নাই, আমরা এই যে রাত জেগে এইখানে দাঁড়ায় আছি। হাতিগুলো যাতে খুব সুরাহা হয় আমরা আপনাদের কাছে আবেদন জানাই। উপজেলা প্রশাসন বলছে ক্ষতিগ্রস্তদের সহায়তার পাশাপাশি বিষয়টি স্থায়ী সমাধানে প্রয়োজন সমঝোতার। আমাদের এখানে ইয়ারটি টিম রয়েছে, যারা হচ্ছে সচলভাবে হাতি মানুষের সাথে যাতে দ্বন্দ্ব সৃষ্টি না হয় সেজন্য কাজ করে যাচ্ছে। এই লক্ষ্যে তারা হচ্ছে বিভিন্ন লাইট, তারপর হচ্ছে মশাল, তারপরে হচ্ছে তাদের যে হচ্ছে বাঁশি আছে, এগুলো দিয়ে হচ্ছে হাতি মানুষের কাছ থেকে বা মানুষের জমি বা হচ্ছে ঘরবাড়ি থেকে দূরবর্তী স্থানে রাখার জন্য বা বনের মধ্যে যাতে এটা অবস্থান করে সেজন্য তারা কাজ করে যাচ্ছে দিনরাত 24 ঘন্টায়। এবং আমাদের বন বিভাগ থেকে আমাদের বিট কর্মকর্তা এবং হচ্ছে তাদের যে স্টাফগণ আছে তারা হচ্ছে হাতির সাথে এবং হচ্ছে ইয়ারটি টিমের সাথে সচলভাবে হচ্ছে কাজ করতেছে, যাতে মানুষের ক্ষয়ক্ষতি এড়ানো যায় এবং হাতিরও যাতে ক্ষতি না হয়। ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। হাতি এবং মানুষের দ্বন্দ্ব এটি অনেক পুরাতন একটি দ্বন্দ্ব বকশীগঞ্জ উপজেলায়। ভারতীয় হাতি আমাদের বাংলাদেশে প্রবেশ করে, এদিকে আসলে পুশব্যাক করা হয়, যে কারণে নির্ধারিত একটি সময়ে বছরে তারা এই অঞ্চলে প্রবেশ করে। প্রবেশ করার পর বকশীগঞ্জের ধানোয়া কামালপুর ইউনিয়ন সহ বেশ কয়েকটি ইউনিয়ন প্রচুর ক্ষতিগ্রস্ত হয়। আমরা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেবকে নির্দেশনা দিয়েছি যে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের তালিকা তৈরি করার জন্য। তালিকা তৈরি করার পর তাদেরকে আমরা ক্ষতিপূরণ প্রদান করব স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। এটি হচ্ছে আমাদের একটি সাময়িক সমাধান। আমরা যদি স্থায়ী সমাধান করতে চাই তাহলে আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো যে আমাদেরকে একটি বাইলেটারাল নেগোসিয়েশন করতে হবে ইন্ডিয়ার সাথে, যে এই ভারতীয় হাতির যে আক্রমণ এটিকে আমাদের ঠেকানোর জন্য 2 দেশের একটি যৌথ পদক্ষেপ প্রয়োজন। 2019 সালে হাতির আক্রমণে নিহত হন 3 ব্যক্তি। এখন হাতির দলকে তার আবাসস্থলে ফেরাতে না পারলে এবারও প্রাণহানি ও ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে স্থানীয়রা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।